আজকে আমি সবার জন্য মজাদার কোরিয়ান নাস্তা বানাবো আর এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। তো দেখা যাক আজকে কি বানানো হয়। আমি আজকে 4টি আলু দিয়ে সবার জন্য মজাদার নাস্তা বানাবো। আমি তো সবসময় কোরিয়ান ড্রামা দেখি আর সেখানে দেখেছিলাম সবকিছু আদা সিদ্ধ করে ওনারা খায়। তো আমি জানি না যে আজকে আমি কি বানাচ্ছি, তবে এটুকুই জানি যেটা আমি ভিডিওতে দেখেছি সেটাই আমি করার চেষ্টা করতেছি। যাই হোক, এখানে আমি আলুগুলো প্রথমে ছিলে তারপর আমি টুকরো টুকরো করে সেদ্ধ করতে দিয়ে দিব। এই ভিডিওটা আমার নতুন বাড়িতে করা, আর নতুন বাড়িটা তো আমার 6 তলার উপরে, ছাদ সহ অ্যাটাচ। অন্যান্য জায়গায় কেমন ঠান্ডা আমি জানি না, তবে এখানে অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট হয় সেটা ভিডিও না করলে বুঝতামই না। যাই হোক, আমাদের আলুটা এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ, কিছুটা ধনিয়া পাতা, এগুলো আমি কুচি কুচি করে সবকিছু রেডি করে রাখবো। সন্ধ্যা হলেই প্রতিটা ঘরের একই কাহিনী, কি খাবো কি খাবো। আর ঘরেও পুরো 5টা জিনিস থাকে না, তাই ঘরে যা থাকে তা দিয়ে আমার কিছু না কিছু তাদেরকে তৈরি করে খাওয়াতে হবে। যাই হোক, আমাদের আলু তো সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। খুন্তি দিয়ে আমাদের আলু ম্যাশ করা সম্ভব না, তো আমি বাঙালি মেয়ে, আমি তো হাল ছাড়া মেয়ে নয়, আমি গ্লাস দিয়ে ভালো মতো আলুটাকে ম্যাশ করে নিব। এরপর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, তারপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব। সব উপকরণ একসাথে দিয়ে ভালো মতো মেখে একটা ডো বানিয়ে নিব। আজকের এই নাস্তাটা বানাতে আমার একদমই বেশি সময় লাগে নাই। এবার বুঝেছি কেন কোরিয়ানরা আদা সিদ্ধ করে খায়, কারণ তাদের রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কোনো মতো সিদ্ধ করে খেয়ে নিতে পারলেই হয়। দেখুন কতটা সহজ। আমি একটুখানি আলু নিয়ে তারপর ভালো মতো গোল করে দিয়ে দিলাম একটা মুখা দিয়ে জাতা। হয়ে গেল বিখ্যাত ব্যাঙের ছাতা। আমি এখন থেকে এগুলোকে ব্যাঙের ছাতাই বলবো। সবগুলো একই ভাবে আমি ব্যাঙের ছাতা বানিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার ব্যাঙের ছাতাগুলো। এদিকে তো আপনাদের ভাইয়া বড় একটা পাতিল বসিয়ে তার মধ্যে নুডলস সিদ্ধ করতে দিয়ে দিচ্ছে। আপনাদের ভাইয়া তো আমাকে সবসময় রান্নার কাজে হেল্প করে, শুধু রান্নার কাজে না, ঘরের প্রতিটা কাজেই টুকিটাকি হেল্প করে। এদিকে নুডলস সিদ্ধ হয়ে গেছে, নুডলস গুলো উঠিয়ে একই পাতিলে দিয়ে দিচ্ছে আমার ব্যাঙের ছাতাগুলো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরে এসে দেখি ব্যাঙের ছাতাগুলো ফুলে ফুলে টুম্বস হয়ে উপরে ভেসে আছে। এরপর এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে জালির মধ্যে রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। এগুলো আবার বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এরপর আমি প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে আমি চিলি অয়েল বানিয়ে নিব। আর এই চিলি অয়েলটা বানিয়ে কিন্তু আপনারা কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই চিলি অয়েলটা দিয়ে কিন্তু যে কোনো খাবারই আপনারা খেতে পারবেন। আর আমি এই চিলি অয়েলের মধ্যে কিছুটা টমেটো সস, কিছুটা সয়া সস, আর যারা বেশি ঝাল খান তারা কাঁচামরিচ, ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। আমার তো ঝাল খেতে অনেক ভালো লাগে, যেহেতু সেদ্ধ জিনিস তাই ঝালটা তো বেশি হলে ভালো হয়। আরো কিছুটা সাদা তেল অ্যাড করে দিব। সাদা তেলটা খেতেও মজা লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক মজা। এরপর আমি পুরো অয়েলটা দিয়ে আমি এই সেদ্ধ জিনিসগুলো একসাথে মিক্স করে নেব। আর এই ব্যাঙের ছাতা নুডলস গুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। আজকের এই খাবারটা আমরা একা খাবো না, প্রায় 3-4 জন মিলে তারপর এটাকে টেস্ট করব। আপনারাই দেখেন কতটা লোভনীয় লাগতেছে, আর খেতে তো অনেকটা মজা ছিল। আমি প্রথমে আমার হাজবেন্ডকে দিয়েছি, সে তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে, বলছে এটা অনেক মজা হয়েছে, অনেক মজা। আপনারা সবাই নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।